নমস্কার, এক নজরে 25 আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। গুরুত্বপূর্ণ 25টি সংবাদের দিকে নজর রাখবো। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয়। বিজেপি জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগেই এই যোগদান সভার আয়োজন। ভবনের সামনে জনজাতিদের মহা যোগদান সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এবং গ্রাম উন্নয়ন দফতরের উদ্যোগে আগরতলা হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 20তম আঞ্চলিক সরস মেলা শুরু হয়েছে। শনিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। জেলা লিগাল সার্ভিস অথরিটি উদ্যোগে জাতীয় লোক আদালত 2025 অনুষ্ঠিত হল। ত্রিপুরা হাইকোর্ট সহ বিভিন্ন জেলা এবং মহকুমা আদালতে মোট 34,709টি মামলার শুনানি এবং নিষ্পত্তির জন্য আদালতে নথিভুক্ত হয়েছে। রাজ্যে যেন পথ দুর্ঘটনা থামার নাম নেই। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। শুক্রবার যোগেন্দ্রনগরে পথ দুর্ঘটনায় জখম শিশু বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ তাকে দেখতে ছুটে যান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পাহাড়ে নির্বাচনের প্রাক্কালে এবার শক্তি বৃদ্ধি হল তীব্রামথার। শনিবার কাঞ্চনপুর বিধানসভার অন্তর্গত 10,000 বিবিসি বাজারে এলাকায় আয়োজিত হয় যোগদান সভা। শনিবার আগরতলায় সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল অল ত্রিপুরা ডায়াবেটিস ফোরামের 27তম বার্ষিক সম্মেলন। উপস্থিত ছিলেন ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের স্বামীজি। চল্লিশতম বিশেষ সক্ষমদের ভাতা প্রদান সহ একাধিক দাবিকে সামনে রেখে কমলপুর প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করলেন ভারতীয় দিব্যাঙ্গ সেলের প্রাক্তন রাজ্য সভাপতি। তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামি থানায় 41 মাইল এলাকায় বিপুল পরিমাণে গাঁজা সহ আটক হল 2 যুবক। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কমিটির 21তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল আগরতলা টাউন হলে। গেজেটেড অফিসার সংঘ পশ্চিম জেলা কমিটির উদ্যোগে আগরতলা তুলসীবতী বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আত্মনির্ভর ভারত শীর্ষক কুইজ এবং তর্ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন। ত্রিপুরা একাডেমিক ফোরামের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল আগরতলার ভগৎ সিং আবাসে। কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে সৌন্দর্যায়নের লক্ষ্যে ফুল এবং বাহারি গাছ রোপণ করেন চিকিৎসকরা। মোহনপুরের বামুটিয়া তালতলা এলাকায় বাজালঘাট এলাকায় বিধায়ক এলাকার উন্নয়ন তহবিলের অর্থেই এবার নির্মিত হচ্ছে শেড ঘর। পরিদর্শনে আজ বিধায়ক। উদয়পুর শহরের 22 নম্বর জেল রোড এলাকায় একটি বাড়ি থেকে নগদ অর্থ এবং স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরের দল। পুলিশের ভূমিকায় ক্ষোভ। মন্ত্রিসভার বৈঠকের পর 2027 সালে আদমশুমারির জন্য বাজেট ঘোষণা করছে কেন্দ্রের এনডিএ সরকার। সাংবাদিক বৈঠক করে জনগণনার জন্য 11,718 কোটি টাকার বরাদ্দের কথা জানানো হয়েছে। আবারও সংবাদ শিরোনামে কংগ্রেসের সাংসদ শশী থারুর লোকসভা এলাকায় স্থানীয় স্তরে নির্বাচনের ভালো ফল করেছে এনডিএ এবং বিজেপি। তাতে খুশি হয়ে কেরলে যে সমস্ত মানুষের পক্ষে ভোট দিয়েছিলেন তাদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডাবল ইঞ্জিনের সরকার হওয়ার পরেও মহারাষ্ট্রে কৃষকদের দুর্ভোগ একটুকু কমেনি। মহারাষ্ট্রের বিধান পরিষদে এই বিষয়ে লিখিতভাবে ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী মকনদম যাদব পাটিল যে তথ্য দিয়েছে তাতেই সবার চোখ কপালে উঠেছে। মাওবাদী দমন অভিযান চালিয়ে 92 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থাগুলি। এর ফলে দেশজুড়ে মাওবাদীদের আর্থিক পরিস্থিতি বেহাল হয়েছে। কেরলে পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন
এনডিএ জোট। আর এই জয়ে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কেরল জয়ের ইঙ্গিত বলেই দাবি করলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। দিল্লিতে ভয়াবহ দূষণের কারণে এবার ব্যাহত হচ্ছে যান চলাচল। নয়ডার এক্সপ্রেসওয়েতে সকাল থেকেই এমন ঘন কুয়াশা ছড়িয়েছে যে এক হাত দূরের রাস্তাও দেখা যাচ্ছে না, ফলে বাড়ছে দুর্ঘটনা। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে ভারতীয় বায়ুসেনার গোপন তথ্য বিক্রি করার অভিযোগে গ্রেফতার হল আইএএফ এর প্রাক্তন আধিকারিক। ধৃত কুরেন্দ্র শর্মা অসমের তেজপুরের পাটি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। যুব ভারতের ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলতা বিশ্বজুড়ে চর্চায় চলছে। উদ্যোক্তা শতদ্রু দত্ত কলকাতা ছাড়তে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন, কিন্তু এতে কোনো প্রভাব পড়েনি মেসির গোটা ইন্ডিয়া ট্যুরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড জিততেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। আর প্রথম 5 তালিকায় থেকে ছিটকে গেছে ভারত, ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই থেকে আরো পিছিয়ে পড়েছেন শুভমান গিলরা। আমেরিকার কোন সংস্থায় দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করার জন্য H-1B ভিসার ব্যবস্থা করতে হয় মার্কিন সংস্থাগুলিকেই। বর্তমানে ট্রাম্প প্রশাসনের নয়া অভিবাসন নীতির কারণেই H-1B ভিসার জন্য দক্ষ বিদেশি কর্মী পিছু 88 লক্ষ টাকা দিতে হচ্ছে মার্কিন সংস্থাগুলিতে, আর তাতেই তীব্র সমস্যা তৈরি হচ্ছে। সাইবার বুলিং এর ঘটনা কমাতে এবার পৃথিবীর প্রথম দেশ হিসেবে 16 বছরের নিচে থাকা নাবালক নাবালিকাদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। এর বিরুদ্ধে নিউ সাউথ ওয়েলসের কিশোর কিশোরীদের আদালতে দ্বারস্থ হলেও নিয়ম পরিবর্তন হবে না বলে মনে করছে বিশেষজ্ঞরা। এই মুহূর্তে এক নজরে 25 এখানে শেষ করছি। আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং অবশ্যই টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।